কি বলতে চাইছো? কিছু না, জাস্ট এইটুকুই বলতে চাইছি যে দাদুকে ভালোবাসে দিদা, দাদুকে ভালোবাসে দিদা, আর তোমাকে প্রথম দেখেই আমি পুরো ফিদা। इतनी खूबसूरत है फिदा दीदार पे तेरे। আমি জানি তুমি আমার ভালোবাসাই পাগল, আমি জানি তুমি আমার ভালোবাসাই পাগল, আমি হলাম অজয় দেবখান, তুমি আমার ছাগল। एक तरफ है रसमलाई, एक तरफ है जिया। I love you. ये बाबूराव का स्टाइल है। সো গাইস, আজকে একটা তোমাদের জন্য খুব ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেকদিন ধরেই তোমরা কিন্তু অনেকে কমেন্ট করছিল যে পিয়ার সাথে ভিডিও চাই, পিয়ার সাথে ভিডিও চাই। তো আজকে নিয়ে চলে এসেছি পিয়ার সাথে ভিডিও। আর আজকে ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে, কারণ আমি পিয়াকে আজকে ফোন করে প্র্যাঙ্ক কল করবো, আর সেটা আবার প্রপোজ প্র্যাঙ্ক। তো আমি ওকে প্রপোজ করবো, দেখবো রিজেক্ট করে নাকি অ্যাকসেপ্ট করে, মানে ওর মনে যে কী চলছে সেই জিনিসটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আর মানে ওর মনের কথাটা দেখবো যে ও মনে মনে আমাকে নিয়ে কী ভাবে বা কী রকম মুডে আমাকে নিয়ে ভাবে। তো চলো এখন আপাতত ওকে ফার্স্ট অফ অল ফোনটা করা যাক। তো গাইস চলো এখন আপাতত ওকে কল করি, আর কল করে একটু জ্বালানো যাক। हेलो হ্যালো। पहचाना मुझे? टुम टुम टैडाऊ। হ্যাঁ, তোমাকে চিনবো না? তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি মোটামুটি। মোটামুটি কেন? এই তুমি ফোন করো না, আর কথা বলো না, বড়লোক হয়ে গেছো। বড় লোকের সঙ্গে কি সম্পর্ক? ফোন করার সঙ্গে বড় লোকের কোনো সম্পর্ক আছে এখানে? না, আমাকে আর মনে পড়ে না। ও আচ্ছা, ফোন করি না, নয় একটু ব্যস্ত থাকি, তার জন্য আর কি ফোন করা হয় না। কি গার্লফ্রেন্ডের সাথে? না, গার্লফ্রেন্ডের সাথে না, মানে নিজের সাথে, নিজে ব্যস্ত থাকি। আর ভিডিও টিডিও করি, তো এটা ওটা ওর জন্য আর কি। ও, দিয়ে বলো। এই তো বসে আছি। হঠাৎ? হঠাৎ তোমাকে মনে পড়লো? হঠাৎ না, মনে সবসময় পড়ে, মানে তুমি মনের মধ্যে সারাদিনই আছো, সব সময় সব সময়, অল টাইম। মনে? আমি? হ্যাঁ ও, শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ গো, সব সময় মনে আছে তুমি, মনের একদম ভেতরে জান প্রাণ এক কথায়। বাবা, কবে থেকে? সেই প্রথম দিন থেকে। ও আচ্ছা। দিয়ে আর মা ভালো আছে? কার মা? তোমার মা? ও সেটাই বলো, আমি বলি তোমার মা নেই। আমার মা তো ভালো আছে। না না, সে ঠিক আছে, আমার মাও ভালো আছে, আমি বলি তোমার হয়তো শাশুড়ি মা, তাই হয়তো তুমি বলছো। कैसा लगा मेरा मजाक? আমার শাশুড়ি মা? মানে আমার মা তোমার? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, মিস্টেক মিস্টেক, মুখ ফসকে বেরিয়ে গেছে। मौत को छू के टक से वापस आ सकता हूँ। কি বলতে চাইছো? কিছু না, জাস্ট এইটুকুই বলতে চাইছি যে দাদুকে ভালোবাসে দিদা, দাদুকে ভালোবাসে দিদা, আর তোমাকে প্রথম দেখেই আমি পুরো ফিদা। तू इतनी खूबसूरत है फिदा दीदार पे तेरे। তাই? হ্যাঁ, তুমি হাসো আরেকবার, তোমার হাসিটা খুব সুন্দর লাগে। হাসতে বলেছি বলে একবারে অল টাইম হেসেই যাবেন নাকি? এবারে একটু মুখটা বন্ধ করো, নাহলে মশা টশা ঢুকে যাবে। আমার হাসি কারোর আবার ভালো লাগে? আমার তো লাগে, কারো লাগে নাকি জানি না। এইটা আমরা জানতাম। তোমাদের তো সব উচ্চ মাধ্যমিকটা শেষ হলো না? উচ্চ মাধ্যমিক শেষ হলো। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা একদম ভালো, বিন্দাস, ও, শুধু ইতিহাসটা বাদে। কেন ইতিহাসই তো সবার ভালো হয়? না, এবারে ইতিহাসটা কেন জানি না আমার একটু অতটাও ভালো হয় না, সত্যি কথা যেটা বলতে। ও, পাস করবে তো? পাস করবো? পাস কি, পাসের পর যদি কিছু থাকে সেগুলো করে যাবো সব। বলেন কি? তোমার জন্য একটা ছোট্ট শায়রি আছে, বলি তাহলে? বলো। আমার জন্য আবার শায়রি লিখেছো? হ্যাঁ, তোমার জন্য একটা ছোট্ট বড় একটা শায়রি, লিখিনি আমি, শায়রি টায়রি লিখি না, এমনি আমার মাথায় এলো তাই আর কি, ভাবলাম যে তোমাকে একটু শোনাই। বলো। আমি জানি তুমি আমার ভালোবাসাই পাগল, আমি জানি তুমি আমার ভালোবাসাই পাগল, আমি হলাম অজয় দেবখান, তুমি আমার ছাগল। एक तरफ है रसमलाई, एक तरफ है जिया।
এটা একটা নতুন আমি ছাগল? হুম আর কেন আমি আবার আমার ছাগল, অন্য কারো না। ও অন্য কেউ যদি তাহলে ঠিক আছে। অন্য কেউ যদি তোমাকে ছাগল বলে ডাকে তাকে একদম জিন্দা সেখানে কেটে দেবো। ও তাহলে ঠিক আছে। হ্যাঁ চুপি চুপি বলো, আর কাউকে শুনিও না যেন। না আমি কাউকে শোনাই না। সই হবে আমার কথা শুনে। হুম তবে বলো, খাওয়া দাওয়া হলো? হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার? আমার হয়নি, আমি শুধু জল খাচ্ছি বসে বসে। আমাদের এখানে কি রোদ দিয়েছে জানলে? আমার এখানে তো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ আমাদের এখানে রোদ প্রচুর দিয়েছে। বৃষ্টি হচ্ছে। আচ্ছা এই রোদ দেখে একটা কথা মনে পড়ছে, বলি? বলো। দিন দিন যা রোদ দিচ্ছে, যাচ্ছি আমি ঘেমে, আমার কথা শুনে তুমি পড়ে যাও নিতে পারো আমার প্রেমে। প্রেম পাই তাই মন তোকে সাইরে হায় রে। বলো কিছু তো। কি বলো? না বলি যদি আমার প্রেমে টেমে আবার পড়ে যাও তার জন্য আর কি বলি। তো গাইস এখন তোমাদেরকে শেখাতে চলেছি তোমরা কিভাবে ইনস্টাগ্রাম আনলিমিটেড ফলোয়ার্স বাড়াবে। তো তার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, তোমরা যে ভিডিওটা দেখছো ভিডিওটা ডেসক্রিপশন চলে যাবে, ওখানে গিয়ে দেখবে যে একটা ইনস্টাগ্রাম ফলোয়ার্স বলে লিংক আছে, তো ওই লিংকে ক্লিক করে নেবে। আর ওই লিংকে ক্লিক করার পরে একটা ওয়েবসাইটে পৌঁছাবে। আর এখানে সর্বপ্রথম যেটা করতে হবে, যেখানে ক্লিক করতে হবে, লেখাটা ক্লিক করার পর এরকম একটা জায়গায় চলে আসবে। তো আমি এখান থেকে আপাতত আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছি, তো আমি আপাতত এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে নিলাম। আর ইংলিশটা সিলেক্ট করার পর এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবে। তো আমি আপাতত ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা জায়গায় চলে আসবে। তো এখানে তোমরা অনেক কিছু বাড়তে পারবে। তো আমি আপাতত ফলোয়ার্স বাড়িয়ে দেখাচ্ছি। তো তারপরে ফলোয়ার্স লেখাতে আমি ক্লিক করে নিলাম। আর ফলোয়ার্স লেখা ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমরা নিচে কিন্তু ইউজার নেম দেওয়ার অপশন আছে। তো আমি আপাতত আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। আর ইউজার নেমটা দেওয়ার পর ফাইন্ড ইউজারে ক্লিক করে দিলাম। ফাইন্ড ইউজারে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার প্রোফাইলটা কিন্তু শো করছে এখানে। আমি কিন্তু স্টার্টে ক্লিক করে দিলাম। আর স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ফলোয়ার্স বাড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ইনস্টাগ্রামটা ওপেন করে দেখে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কিন্তু আনলিমিটেড ফলোয়ার্স আসা শুরু হয়ে গেছে। আমার না শায়েরি শুনে ভালো লাগছে। ভালো লাগছে? হুম। कुछ समझे दया। আচ্ছা একটা কথা বলবো? বলো। এরকম সাইড যদি তোমাকে আমি রোজ শোনাই তাহলে কেমন হবে? খুব ভালো লাগবে, সবসময় খুশি খুশি থাকবো। তাহলে একটা কাজ করো না, কি বলো? তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। গার্লফ্রেন্ড? হ্যাঁ সত্যি বলছি। ইয়ার কি করছো না তো? না গো সত্যি সত্যি বলছি। बड़ा हरामी हो बेटा। সত্যি কথা বলতে আমারও তোমার অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে আমারও তোমার অনেক ভালো লাগে। সত্যি? হ্যাঁ, প্র্যাঙ্ক করছো না তো? প্র্যাঙ্ক আমি করি না এখন, জানোই তো আমি আর প্র্যাঙ্ক করি না, আগে করতাম। আমার ভয় হয় তুমি আবার ইউটিউবার আছো, কোথায় প্র্যাঙ্ক ট্যাঙ্ক করে দেবে আমার সাথে, তখন আমার মনটা কষ্ট পাবে। না গো প্র্যাঙ্ক করিনি, প্র্যাঙ্ক করলে তো বলে দিতাম তাই না? ও সত্যি বলছো তো? সত্যি বলছি। আবার ইয়ার কি করছো না তো? না গো আর কি করি না। ভয় করে আমার খুব। এত ভয় পেলে কি আর চলে, ভয়কে একদিন জয় করেই তো বাঁচতে হবে জীবনে। ও তাহলে সত্যি তো তোমার আমাকে ভালো লাগে তো? খুব ভালো লাগে। ओह यार। তুমি তো আমার ক্রাশ। কই আগে তো বলনি? বলেছিলাম একবার, তুমি হয়তো খেয়াল করোনি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আরেকবার এই কথাটা বলো। কি কথা বলবো? যেটা বললে তুমি তো আমার যেটা বললে ওটা বলো আরেকবার। তুমি তো আমার ক্রাশ। তাই আজকে আমি সকালে উঠে করতে ভুলে গেছি ব্রাশ। রেখে বাজি সব হারাতে যে রাজি ভালোবাসা পাই যদি তো। ও তুমি ব্রাশ করো? না গো ভুলে গেছি, মনে ছিল না। অন করিয়ে দাও। না না ঠিক আছে আমি করতে পারি। Would like to take notes while I take এবার থেকে মনে করে দেবো, ঠিক আছে? আচ্ছা মনে করি দিবো। হুম। দিয়ে বলো বিয়ে কবে করবে? जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। তুমি যেদিন বলবে, তোমার জন্য তো আমি যখন বলবে তখনই রেডি আছি। चल 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 चल। ए, गाड़ी स्टार्ट कर। এখন বিয়ে করতে পারবে? এখন এই মুহূর্তে তুমি নিয়ে গেলেই আমি করবো। मतलब वो अलग ही लेवल का बंदा था। তাহলে তুমি এখনই আমার বাড়ি চলে এসো পালিয়ে।
যেতে তো পারবো না, কিন্তু একবার গিয়েছিলাম, তুমি হাওড়া থেকে নিয়ে গেলে আমি যেতে পারবো না, হলে আমি রাস্তা ভুলে ফেলবো। আচ্ছা, তাহলে হাওড়া যে সমস্ত মানে পুলিশ টুলিশ থাকে বা টিটি থাকে তাদেরকে জিজ্ঞাসা করবে যে রিকি ব্লগের বাড়ি কোথায়, ওরা নিশ্চয় বলে দেবে। ওরা কি তোমাকে চেনে? সবাই চেনে আমাকে, গোটা ওয়ার্ল্ড ইন্ডিয়া। मतलब वो अलग ही लेवल का बंदा था। কেন, তোমার কি মনে নেই চেনে না? হয়তো হ্যাঁ চেনে, তুমি এত বড় ইউটিউবার, তোমাকে চিনবে না? लज्जा लगे। না সেটা বলো না, আমি এত বড় ইউটিউবার না। বলছি তাহলে তুমি বলো কিছু কি বলবো? ওইটা। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। কিটা ওইটা ওইটা কিটা কিটা আমি তো বুঝতে পারছি না, তুমি ফার্স্ট বলো না। আমি কেন বলবো বলো, তুমি বলো। তুমি বললে ভালো লাগে। আমি তো রোজই বলবো, আজকের দিনটা তুমি বলো। আমি রোজ বলবো, তুমি আজকে দিনটা বলো না প্লিজ। আমার লজ্জা লাগে সত্যি বলতে। তুমি বলো না গো, আর প্রচুর লজ্জা লাগে। তার মানে তুমি আমার সাথে ইয়ার্কি করছো, তাই না? আমি ইয়ার্কি করিনি, তুমি বলো। যদি আমি অ্যাকসেপ্ট না করি তখন তুমি বলতে পারো যে তুমি কেন আমার সাথে ইয়ার্কি করলে, বাট তুমি বলো, অবশ্যই আমি বলবো। ভয় করছে বুকে বিশাল। ভয় তো করবে, ভয়কে জয় করো, জয় করে বলে দাও না। বলবো? জয় মা দুর্গা বলে দাও। সত্যি বলবো? সত্যি নয় তো আমি তোমাকে মিথ্যে বলতে চাই। তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি বলো, অবশ্যই বলবে সত্যি করে। আমার তো ইচ্ছা তো আছে, কিন্তু আমার মুখ থেকে শোনার খুব ইচ্ছা ছিল। मस्त प्लान है। আমার মুখ থেকে তো পরে শুনবে, এখন আপাতত তুমি বলো। ঠিক আছে বলছি। হুম I love you. ये बाबूराव का स्टाइल है। ও মাই গড, আই লাভ ইউ টু। সাত ভাই চম্পা জাগো রে ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘরে। मतलब वो अलग ही लेवल का बंदा था। I love you baby. सुकून का नाम सुना है? हाय हाय इतना सुकून। একবারে বেবি, আমি তো তোমাকে আগে থেকেই এটা মানি। তোমাকে হয়তো দেখতে লাগছে অনেক হেভি, ওই লিপস্টিকটাতে তোকে আজ হেভি লাগছে। বাট আমি দেখতে পাচ্ছি না, এটা আমার দুঃখ। তাই তোমার বাড়ি আর আমার বাড়ি যদি সামনাসামনি হতো কতই না সুবিধা হতো, আমি তোমাকে রোজ দেখতাম। যেমন সত্যি তোমার আমারও খুব ইচ্ছা ছিল, ভগবান কেন যে তোমার থেকে আমাকে এত দূরে রেখেছে জানি না। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली देखती है। সত্যি তোমার কত লোক দেখছে, আমার হিংসা হয় মাঝে মাঝে যে তারা সবাই তোমাকে প্রতিদিন দেখতে পাচ্ছে, আমি কেন পাচ্ছি না তোমাকে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। ঠিক আছে যদি তুমি দেখতে চাও তাহলে নিয়ে চলো না আমাকে তোমার বাড়ি। তুমি এনেছো আজকে গাড়ি, আমার গাড়ি তো নেই, সাইকেল আছে। তাহলে চলে এসো সাইকেলে করে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমাদের বাড়ি চলে এসো। পাবে তা করবে। পাবে তা করবে, হুম। এসো না, আমি তারপর ব্যবস্থা করে দেবো, তোমার পা টিপে দেবো আমি। চলো। আমার পা টুবে দে। না 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 বাবা, পা টুবতে হবে না। হুম কষ্ট, আমি কষ্ট সহ্য করতে পারি, কিন্তু তুমি তো পারবে না। ওটাই তো, কি তুমি করবো। তোমার বাচ্চা, लेकिन एक सेकंड। তুমি তোমার বাচ্চা। ओह यार। আচ্ছা তুমি এখন হ্যাপি আছো না স্যাড আছো? খুব হ্যাপি, ফুল হ্যাপি। এবারে স্যাড করার দায়িত্ব আমার। শুধু তোমার জন্য। আচ্ছা, একটা কথা বললে তোমার হ্যাপি মুডটা মনে হয় স্যাড হয়ে যেতে পারে। কেন বলো? বলবো? বলো। এরপর আর কোনো কিছু স্যাড হতেই পারে না। আমি না তোমার সাথে মজা করেছিলাম, জাস্ট প্র্যাঙ্ক করেছিলাম একটা। মজা করছিলে? হ্যাঁ। শুনে খুব খারাপ লাগবে জানো তো, সবাই আমার সাথে এইভাবে মজাই করে। তুমিও আমার মনে কষ্ট দিলে। আরে না, আমি সত্যিকার এটা, ভাবলাম হয়তো সত্যি বলছো। আরে আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম। না গো, আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম।
এইভাবে কি করবো আগে তো বলো? বলে দিতে পারতে বলো। আগে বললে কি আর প্র্যাঙ্ক হয়? সেটাও ঠিক। তুমি আবার এটা ভিডিওতে ছাড়বে নাকি? ইউটিউবে ছাড়ো, কোনো প্রবলেম নেই তো তোমার? না, অসুবিধা তো নেই, বাট ইমোশনালি এইভাবে বলাটা কিন্তু ঠিক হয়নি তোমার। বুঝতে পারছি। কি আর করবো এবার বলো? তোমার সাথে কথা বলতে খুব খারাপ লাগবে। ও কি আছে, জাস্ট একটু মজাই তো করলাম, কি হবে বলো? আমি বুঝতে পারছি তোমার মনে। কিন্তু তুমি মজা করেছো, কিন্তু আমি তো পুরো সিরিয়াসলি বললাম না। হুম, এবারে আমার খারাপ লাগবে না? ওটাই তো। কিন্তু আমার অনেক কষ্ট লাগবে সত্যি, অনেক কিছুই বলে ফেলেছি আমি, যেটা বলার নয়। ঠিক আছে, আর কি করা যায় বলো? আমি তো আর মানে কিছু করতে পারবো না। আর আমার সত্যি করাটা প্র্যাঙ্কটা একটু সিরিয়াস মুডে হয়ে গেছে যদিও, তো কি আর করবো, চলো আজকের মতো ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, কিছু মনে করো না যেন। ঠিক আছে, রেখে দাও। তো গাইস, দেখলেই তো রিয়াকশনটা কিরকম পরিমাণে ছিল। আর লাস্টের দিকটা কিন্তু আমিও খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ এতটা হয়তো এরকমভাবে বলা উচিত না, তবুও বলেছিলাম। কারণ দেখো, যে প্র্যাঙ্ক করে, আমি তো পুরো ফুল প্র্যাঙ্কের মুডে ছিলাম, কারণ আমি জানি যে আমি প্র্যাঙ্ক করছি তার সাথে, বাট ও তো সিরিয়াস মুডে ছিল, তাই না? তো যাই হোক, আর কি আর করা যাবে, তো প্র্যাঙ্ক করা তো হয়ে গেছে। তো জানি আমি তুমি আমার ভিডিওটা দেখছো, তো যদি ভিডিওটা দেখে থাকো তো তোমাকে সরি আবারও বলছি, কারণ হয়তো আমার এটা করা ঠিক হয়নি, বাট কি আর করা যাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আর যদি তোমাদের ভিডিওটা 1% ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিবা, চ্যানেলে নতুন হলে চ্যানেলে জলদি সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতো বাই। চলো ভাই আমার ননুর মাসি টান করতে যাব গো, যথায় যথায় বলবে তুমি সাবান লাগিয়ে দিব গো, যথায় যথায় বলবে তুমি সাবান লাগিয়ে দিব গো। मतलब वो अलग ही लेवल का बंदा था।